যদি শিবিরের রাজনীতিটা দেখেন, ওরা কিন্তু মুক্ত ছিল, ওরা কাজ যে করছে তাদের কাজই নেই, আমরা কীভাবে মূল্যায়ন করবো? তারা শুধু কাজ করছে 5ই আগস্টের পর থেকে। কিন্তু ইয়ামিন মোল্লা ভাই, তারপর হচ্ছে নূর ভাইদের কথা যদি বলি, ওনাদের কাজ কিন্তু বহুত আগে থেকে 18 কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন করছে তারা, তাদের লড়াই সংগ্রাম ছিল। বিনিয়ামিন মোল্লা ভাই যে হচ্ছে ভিপি, তার সংগ্রাম ছিল, সে কিন্তু প্রত্যেকটা আন্দোলনের সাথে একদম সম্পৃক্ত, সরাসরি সম্পৃক্ত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেমন যদি আপনারা বলি যে ঢাকা ইউনিভার্সিটি আসার পরপরই যে আন্দোলনটা পেয়েছি, 7 কলেজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে পৃথকীকরণ আন্দোলনটা, সবগুলো আন্দোলনের সাথে আমি ওইখান থেকে আমার আন্দোলন সংগ্রামের সাথে আসা এবং আমার ইচ্ছা আকাঙ্ক্ষা। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন আমাদের প্যানেল কিন্তু আগায় আছে ওই দিক থেকে। অন্য যে আপনি সংগঠনগুলোর কথা যদি আপনি বলেন, তারাও কিন্তু 5ই আগস্টের পরই সক্রিয় হয়েছে। কিন্তু আমাদের যে প্যানেলটা দেখেন যারা আছে, বিশেষ করে বিনিয়ামিন মোল্লা ভাই, আমরা যারা, তারপর রাকিব আছে, রাকিবেরও কিন্তু অনেক লড়াই সংগ্রাম আছে। আমরা যখন অ্যাডমিশন কোচিং করি, যখন আমরা হচ্ছে ক্যাম্পাসেই আসি নেই, সেই থেকেই কিন্তু আমাদের যে এজিএস পদপ্রার্থী, সে কিন্তু লড়াই সংগ্রাম করেছে। তো স্টুডেন্টরা যদি এই বিষয়গুলো জানে এবং হচ্ছে বিবেচনা করে, তাহলে হচ্ছে আমাদের প্যানেলই আগায় থাকার কথা।